হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দয়া ও অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি ব্লগটা বিকেল থেকে স্টার্ট করেছি। বিকেলবেলা আমি আর আমার হাজব্যান্ড বাসা থেকে একটু বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। আমরা বিকেলবেলা একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি। বাসায় বসে থেকে একদম বোরিং লাগতেছিল, তাই ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি। বাসা থেকে কিছুটা দূরে, এখানে 30 মিনিট মনে হয় লাগে। জায়গাটার নাম হচ্ছে আন্ধারমানিক। তো এখানে একটু ঘোরাঘুরি করে মনটা ফ্রেশ হয়ে যাবে, দেন বাসায় চলে যাব। আর এখানে খোলামেলা জায়গা, তো ঘোরাঘুরি করলে বা বসে থাকলে কিছুক্ষণ অনেক ভালো লাগবে, তাই আর কি এখানে আসা। তো আমি আর আমার হাজব্যান্ড আসছি। এতক্ষণ তো আমি পানির কাছ থেকে জায়গাটার ভিউ আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি পানি থেকে অনেকটা দূরে চলে আসছি, মানে পানির কাছে জায়গাটা হচ্ছে নিচু, আর এখন আমি অনেক বেশি উপরে উঠে গেছি আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য। চারিপাশে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। এখন আমরা ওইখান থেকে কিছুটা দূরে এগিয়ে যাচ্ছিলাম। আর এই জায়গাটার নাম বলা হয়, এখানকার লোকজন বলে যে করইতলা। আর আমার হাজবেন্ডের এই জায়গাটা অনেক পছন্দের। আর সামনে হচ্ছে এখানে অনেক বড় বড় পাথর ফালায় রাখছে বসে থাকার জন্য। আর এপাশে হচ্ছে কতগুলো আপুরা বসেছিল, যার কারণে ভিডিও করা হয়নি ভালোভাবে। আর এই জায়গাটা এখন জঙ্গলে ভরে গেছে, অনেক গাছপালা হয়েছে, দেখতে অতটা ভালো লাগতেছে না। আর এখন এখানে আমাদের আসাও হয় না এরকম ভাবে। তারপর এখানে দেখলাম অনেক ধান কেটে রেখেছে, হয়তো বা ধান মাড়াই করবে এখানে, তার জন্য। আরো কিছুটা সামনে এগিয়ে যাব। এই জায়গাটা হচ্ছে আমাদের এখানকার লোকজনের কাছে খুবই বেশি পছন্দের জায়গা। জায়গাটা খোলামেলা, খুব বেশি সুন্দর, অনেক লোকজন আসে এখানে ঘোরাঘুরি করার জন্য। তো সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমরা বাসায় ব্যাক করছিলাম। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। তো ওই দিন আর ভিডিও করা হয়নি। তারপরের দিন দুপুরবেলা চলে আসলাম আবার। আজকে সকালে আমার হাজব্যান্ড ঢাকা চলে গেছে। আর এখন এখানে দুপুরবেলা হচ্ছে আমার শাশুড়ি মা আম মাখা করছে, তাই আমরা সবাই খাচ্ছিলাম। অনেক বেশি মজা হয়েছিল। আর পাকা আম দিয়ে আম মাখা করছিল। তারপর বিকেলবেলা হয়েছে, বাসা থেকে একটু বের হয়েছি, চাচিদের বাসার দিকে যাচ্ছিলাম। আমাদের বাসা থেকে এক বাসা পরই হচ্ছে চাচিদের বাসা। আর এখানে দেখলাম আম মাখা করে রোদে দিছে। এটা হচ্ছে ঝুরি আচার বলে, এগুলো রোদে দিয়ে রাখছে। আর এগুলো হচ্ছে আমাদেরই কিন্তু। আর ছিল কাসুন্দিও রোদে দিয়ে রাখছে। কাসুন্দি নাকি রোদে দিলে ভালো থাকে অনেক, কাসুন্দি আচার এগুলো। তারপর এখানে দেখলাম যে কাকি বেলের শরবত বানাচ্ছে। আমাকে অনেক বলছিল খাওয়ার জন্য, কিন্তু আমার খাওয়ার মুড ছিল না, তাই খাইনি আমি। তো কাকিদের বাসায় কিছুক্ষণ কাকির সাথে কথাবার্তা বললাম। তারপর হচ্ছে বাসায় চলে আসি, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর এখানে দেখলাম যে আলু বোখারাগুলো লাল লাল কালার হয়ে যাচ্ছে। ক্যামেরাতে অত সুন্দর কালার আসেনি, বাস্তবে বেশি সুন্দর ছিল দেখতে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।